বৃহস্পতিবার সিপিআইএম তথা বামপন্থী দলের শাখা সংগঠন তথা সিআইটিইউ, এআইকেএসজিএমপি ও টিকেএমইউ এই চারটি সংগঠনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ডেপুটেশন প্রদানের পূর্বে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা অফিসের সামনে থেকে একটি র্যালি সংঘটিত হয়। র্যালি শেষের মধ্যে মহকুমা অফিসের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ জমাতিয়া, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ সহ চারটি শাখা সংগঠনের বিভাগীয় এবং লোকাল নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর। দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো। রাজনীতিতে জনগণকে বলা দরকার, জনগণকে বলতে হয়। কেন বলা নেই, কোয়া নেই? কোথায় কোথায় বলতেন আপনার সোর্স খতম না হোগা। 3 বছরের মধ্যে ত্রিপুরাজ্য একেবারে সারা দেশের মধ্যে মডেল হবে। এই মডেল মুখ্যমন্ত্রীকে কেন ঘাট ধরে নামিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো সোনাবাতিতে? এখনো ব্যাখ্যা হয়নি। তিনিও বলতে সাহস করেন না। এখন ঘুরে ঘুরে কেবল আবুল তাবুল বকছেন। ইদানিং কালে আরো বেশি পাগল হচ্ছে, আরো বেশি মুখে দিয়ে যাতা বের হচ্ছে। ত্রিপুরার জন্য মডেল রাজ্য হয়ে গেছে। 1 নম্বর সুশাসন হয়ে গেছে, 2 নম্বর সুশাসন হয়ে গেছে। তাহলে সেই সুশাসনের কজনের চাকরি হয়েছে? সে সুশাসনে গ্রামের যারা রেগার কাজ করেন তারা কতদিনে কাজ পাচ্ছেন? সেই সুশাসনে ত্রিপুরাজ্যে নতুন কটা স্কুল হয়েছে, নতুন রাস্তা হয়েছে। হ্যাঁ, বলছে নাকি আমাদের সময়তে খোয়াই দিয়ে জাতীয় সড়ক, অমরপুর হয়ে জাতীয় সড়ক। আরে বাবা, তোমরা যখন ক্ষমতায় আসনি, ত্রিপুরাজ্যে সংগ্রামী জনতা লাল ঝান্ডার নেতৃত্বে লড়াই করে দিল্লির তৎকালীন ইউপিএ সরকার এবং এই মোদী সরকারের কাছ থেকেও আদায় করে এই কাজগুলো ত্রিপুরাজ্যে তারা চালু করেছে। তোমাদের সময়তে হয়তো বা শুরু হতে পারে বা শেষ হতে পারে, এখানে কৃতিত্ব তোমাদের নেই। তোমরা কৃতজ্ঞ রাখতে পারো। এই কৃতিত্ব লাল ঝান্ডার, এই কৃতিত্ব ত্রিপুরাজ্যের মানুষের। এখানে এই ত্রিপুরাজ্যের গত 7 বছরে এই ট্রিপল ইঞ্জিন সরকারের কোন কৃতিত্ব, কোন অংশগ্রহণ কোথায় করতে হয় সেখানে